এভাবে ক্রিসমাস স্পেশাল একবার বাড়িতে কেক বানিয়ে দেখুন। বাচ্চারা তো খুশি হবেই, বড়রাও খুশি হবে। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, একবারে নরম তুলতুল করছে। বাড়িতে অবশ্যই বানাবেন এই কেকটা, বাজার থেকে না কিনে। তো হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো চকলেট কেক। তার জন্য আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি বড়। সব উপকরণগুলো আমি চেলে নেব। তো একটা বড় বাটির 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি, আর একটা ছোট বাটির হাফ বাটি নিয়ে নিয়েছি সুজি, 2 প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, নিয়ে নিচ্ছি একটুখানি নুন, 2 চামচ কোকো পাউডার, একটু চেলে নিচ্ছি সমস্ত উপকরণগুলো। দেখুন কতটা নোংরা বেরিয়েছে। আধা বাটির যেই কাপে আমি বা বাটিতে ময়দা নিয়েছিলাম, সেই বাটির হাফ বাটি নিয়ে নিয়েছি চিনি, তার সাথে 3টা এলাচ গ্রাইন্ড করে নিচ্ছি। আর একটা বাটিতে নিয়ে নিয়েছি 2টো ডিম। ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। গুঁড়ো করা চিনিটা দিয়ে আমি ডিমের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। অল্প অল্প করে দিয়ে দিতে হবে। তারপরে আমি একটা মেশিনের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। নিয়ে নিয়েছি যেই বাটির সুজি নিয়েছিলাম ছোট বাটির, সেই বাটির হাফ বাটির থেকে একটু কম সাদা তেল নিয়ে নিয়েছি। চাইলে বাটার দিতে পারেন। তো একটা কেক টিনের মধ্যে আমি একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি, আর একটা বাটার পেপার লাগিয়ে দিচ্ছি। তারপরে আমি ময়দার যে মিশ্রণটা রেখেছিলাম, ডিমের গোলা চিনির যে একটা মিশ্রণ করেছিলাম, তার সাথে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন। তারপরে হালকা গরম দুধ দিয়ে দিচ্ছি। হাফ বাটির একটু কম গরম দুধ লেগেছিল। আপনারা সমস্ত উপকরণগুলো মেপে মেপে নেবেন, তাহলে কেকটা বানাতে সুবিধা হবে। তো কেক টিনের মধ্যে আমি বাটার পেপারের উপরে আরেকটু তেল ব্রাশ করে ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে নিয়েছি। আর এতে আমি কোনো রকম সোডার ব্যবহার করব না। নিয়ে নিয়েছি হাফ চামচের কম বেকিং পাউডার। আমি এই পাউডারটা দিয়েই কেক বানিয়ে নিয়েছি। দেখুন ব্যাটারটা এমন থাকবে থিকনেস। কেকটা যখন বসাবেন তখনই বেকিং পাউডারটা দেবেন। দেখুন কেক টিনের উপরে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি, ওপর থেকে ডালতে হবে। আর যেই পাত্রে আমি কেক বানাবো সেটাকে আমি প্রিহিট করে নিচ্ছি আগে থেকে। তো ঝাঁকিয়ে নিচ্ছি দেখুন, উপর থেকে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, সাজিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে সাজাতে পারেন। তো দেখুন আমি আমার বাড়িতে অনেকবার কেক বানিয়েছিলাম, নুনগুলো ছিল, সেই নুনটা গরম হয়ে গেছে, প্রিহিট করেছিলাম। তারপরে কেক টিনটা বসিয়ে দিয়ে একটা ঢাকনা লাগিয়ে দিচ্ছি। 20 মিনিট পরে আমি চেক করব, তার আগে খোলাও যাবে না। দেখুন 20 মিনিট পরে চেক করেছিলাম,
কেকটা বাকি ছিল। তারপরে দেখুন পুরো আধা ঘন্টা লেগেছে। দেখুন কেকটা হয়ে গেছে। আমি একটা টুথপিকের সাহায্যে চেক করে নিয়েছি। তারপরে কেকটাকে ঠান্ডা করে আমি কেকটাকে কেটে নিচ্ছি। দেখুন কেক টিনটা পুরো ছেড়ে এসেছে একেবারে, খুব সুন্দর কেক। আর এইটা যে ময়দাটা আমি একটু ছিটিয়েছিলাম কেক টিনের মধ্যে, তাই ময়দাটা একটু লেগে গেছে, ময়দাটা একটু ছাড়িয়ে দিতে হবে। আর দেখুন কেকটা কত সুন্দর নরম হয়েছে, আমি কেটে দেখাচ্ছি। বন্ধুরা অবশ্যই এভাবে বাড়িতে কেক বানাবেন, বাজারের থেকে অনেক শুদ্ধ কেক হবে বাড়িতে। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, একেবারে নরম কেক হয়েছে, হাতে তুললেই মনে হবে যেন হালকা। কত সুন্দর হয়েছে দেখুন। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মেরি ক্রিসমাস সবাই।